দর্শক, রাজধানীর সিএনজি ফিলিং স্টেশন ও বাসাবাড়িতে গ্যাস সংকটে বিস্তারিত জানাতে ধানমন্ডি এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইমুম জান্নাত প্রভা। প্রভা, আগে ছিলেন মগবাজারে, সেখানকার চিত্র আপনি জানিয়েছেন, এখন ধানমন্ডির চিত্র একটু জানাবেন। সেখানে চাপ কেমন আছে গ্যাসের এবং লাইন কেমন? যে জ্বালানির যে সংকট, যেটির কারণে সিএনজি পাম্পগুলো অধিকাংশই বন্ধ এবং সিএনজি চালিত যেই গাড়িগুলো রয়েছে তারা গ্যাস নিতে পারছে না, এবং যেই পাম্পগুলো রয়েছে সেগুলো তো অনেক ভিড়, এবং সেটার পাশাপাশি কিন্তু যেই বাসাবাড়িগুলো রয়েছে এই বাসাবাড়িগুলোতেও কিন্তু গ্যাসের সংকট রয়েছে। আমরা এই এলাকায় এসে এখানকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে জেনেছি যে এই ধানমন্ডি এবং মিরপুর, মোহাম্মদপুর, রামপুরা এবং বাড্ডা এই এলাকাগুলোতে কিন্তু গ্যাস সংকটে রয়েছে বাসিন্দারা। তারা বলছেন যে বিগত 10 থেকে 15 দিন ধরে তাদের বাসাগুলোতে তারা কিন্তু কোনোভাবেই গ্যাস পাচ্ছে না। এবং এই ধানমন্ডিতে আমরা যেই বাসিন্দাদের সঙ্গে কথা বলছি, ওনারা বলছেন যে দিনের কোনো সময় ওনারা কিন্তু গত 10-15 দিন ধরে কোনো গ্যাসে তারা রান্না করতে পারছেন না। সুতরাং তাদেরকে রান্না করতে হলে যে ইলেকট্রিক চুলা রয়েছে এবং যে সিলিন্ডার রয়েছে সেগুলোর উপরে ভরসা করতে হচ্ছে। এতে কিন্তু তাদের যে ভোগান্তির কথা তারা জানালেন যে যাদের অনেকেই কিন্তু একটি অর্থনৈতিক সমস্যার মধ্যে পড়ছেন, এরকমটা তারা বলছেন। এছাড়া গ্যাস সংকটের কারণে যারা নিম্নবিত্ত মানুষেরা রয়েছেন, যাদের পক্ষে সিলিন্ডার এবং ইলেকট্রিক চুলাতে রান্না করা সম্ভব হয় না, তাদেরকে কিন্তু একরকম না খেয়ে কিন্তু তাদেরকে দিন পার করতে হচ্ছে। খাবারের জন্য তাদের অন্য কোনো উপায়ের অবলম্বন করতে হচ্ছে, যেটি তাদের জন্য খুবই ভোগান্তির, এমনটাও কিন্তু আমাদেরকে জানিয়েছেন বাসিন্দারা। মুন্নি, আপনি জানেন যে বিগত 10-15 দিন ধরে কিন্তু রাজধানীর বিভিন্ন এলাকাতে এমন গ্যাস সংকট চলছে, যেখানে সিএনজি চালিত যানবাহনের পাশাপাশি বাড়িগুলোতেও কিন্তু রান্না বান্নার যে সমস্যা সেটি কিন্তু রয়েছে। এবং বিদ্যুৎ ও জ্বালানি যে মন্ত্রণালয় রয়েছে সেখান থেকে কিন্তু বলা হচ্ছে যে মহেশখালীতে যেই এলএনজি যেই লাইন রয়েছে, টার্মিনাল রয়েছে, সেখানে কিন্তু হঠাৎ দুর্ঘটনার কারণে সেখানে যেই সংকট, সেখানে যে লাইন লিকেজ হয়েছে সে কারণে কিন্তু জাতীয় গ্রিডে প্রায় 450 মিলিয়ন ঘনফুট গ্যাসের একটি সংকট কিন্তু তৈরি হয়েছে। এবং এই সংকটের কারণেই কিন্তু বাসিন্দাদের এবং যারা সাধারণ মানুষ রয়েছে এদের এই ভোগান্তি, এমনটি কিন্তু আমরা জেনেছি। এবং এই ভোগান্তি নিরসনে কিন্তু কাজ করছে সরকার, এবং তাদের পক্ষ থেকে কিন্তু বলা হচ্ছে যে এই সংকটের পুরোপুরি সমাধান হতে আরও আগামী 10 থেকে 15 দিন সময় লাগবে, এমন কথাই কিন্তু মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে। মুন্নি, পরবর্তী খবরে নিশ্চয়ই যুক্ত হব এবং আমরা কথা বলবো অন্য এলাকার বাসিন্দাদের সঙ্গে, জানবো তাদের জ্বালানি সংকটে তাদের জীবনের উপর কী প্রভাব পড়ছে সে কথা।